আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার বাম জোট মুর্শিদাবাদে জিততে চলেছে। এবার বাজিমাত করতে চলেছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি চরম হাড্ডাহাড্ডি লড়াই। শাসক দলের বর্তমানে সাংসদ রয়েছেন আবু তাহের খান। এবার তৃণমূল পরাজিত হতে চলেছে। সংখ্যালঘু জেলাগুলিতে বাম জোটের দাপট একেবারে স্পষ্ট দেখা যেতে পারে। হ্যাঁ, এবার মহাজোটের আসন সমঝোতা নিয়েও কিন্তু একটা সূত্রের খবর চলছে, কিন্তু আলিমুদ্দিন থেকে যে খবরের আপডেট এবার সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ লোকসভাটি শাসক দল তৃণমূল অনেকটাই চুরি এবং হ্যাক করে ভোটে জেতার চেষ্টা করে। মানুষ রুখে দাঁড়াবে এবার লোকসভা নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আসবো মূল তথ্য বিশ্লেষণ করে। মুর্শিদাবাদ লোকসভার একেবারে গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ বিধানসভা। এবার চলে আসবো হরিহরপাড়া বিধানসভা, ডোমকল বিধানসভা, ভগবানগোলা বিধানসভা, হরিহরপাড়া বিধানসভা, জলঙ্গি বিধানসভা, অন্যদিকে সরাসরি নদিয়া জেলার করিমপুর। এই 7টি বিধানসভা নিয়ে এবং অন্যদিকে রয়েছে, আপনাদেরকে জানিয়ে রাখি, অন্যদিকে রানীনগর বিধানসভা। এই 7টি বিধানসভা নিয়েও খুবই একটা গুরুত্বপূর্ণ, যে বিধানসভাগুলিতে বাম জোটের একচেটিয়া লিড হওয়ার সম্ভাবনা বেশি। কেননা বিগত পূর্বের দিন থেকে দেখা যাচ্ছিল যে শাসক দল পঞ্চায়েতের লুট থেকে অনেকটাই চেষ্টা করে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি পঞ্চায়েত নির্বাচনে লড়াই করলেও বাম জোট শেষ পর্যন্ত ব্যালট চুরিতে ভোটে হেরে যায়। এর থেকে দুর্ভাগ্যজনক বলছে বাম জোট। একদিকে মোহাম্মদ সেলিম, অন্যদিকে অধীর চৌধুরী, দুই মহাজোটের হেভিওয়েট নেতা শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই জন্য এবার শাসক দলকে আরও তীব্র কটাক্ষ পেতে হচ্ছে রাজনৈতিক মহলে। এবার মুর্শিদাবাদ লোকসভাটি বাম জোটের দখলে যাওয়া সম্ভাব্য বেশি। কেননা আমরা যদি বলি মুর্শিদাবাদের 3 লোকসভা কেন্দ্রেই বাম জোটের দখলে যেতে পারে। সংখ্যালঘু জেলাগুলিতে শাসক দল তৃণমূল কোনো আসনে খাতা খুলতে পারবে না, পিছিয়ে থাকবে। কেননা জাতীয় নির্বাচন কমিশনের যে সূত্রের খবর, অধীর চৌধুরীর প্রতিক্রিয়া বা অধীর চৌধুরীর বক্তব্য, তিনি নালিশ জানাবেন জাতীয় নির্বাচন কমিশনকে, যাতে এ বাংলায় মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোটার অনেকেই ভিন রাজ্যে কাজ করে, শ্রমিকের কাজ করে কেরালা, তামিলনাড়ু, গুজরাট, বিভিন্ন রাজ্যে, তাদের ভোটটা চুরি করে এবং ছাপ্পা মারার চেষ্টা করে, তৃণমূল ছাপ্পা মারে। সেই বিষয়বস্তুটা তিনি জাতীয় নির্বাচন কমিশনকে জানাবেন অধীর চৌধুরী। এবার মুর্শিদাবাদে জোট টক্কর লড়াই, বাম জোট কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে, শাসক দল তৃণমূলকে পিছিয়ে থাকতে হবে। কেননা 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে এই রাজ্যে। দেখবেন আর কয়েক সপ্তাহ লাগবে না, মাত্র 1 সপ্তাহের মধ্যে ঢুকে যেতে পারে। অর্থাৎ দেখবেন মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী ঢুকে যেতে পারে বাংলায়। তার আগের মুহূর্তেও কিছুটা ঢুকবে, যাতে জেলায় জেলায় শাসক দল কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। এটা হচ্ছে অধীর চৌধুরীর প্রতিক্রিয়া। এবার মোহাম্মদ সেলিম বলছেন যে সরাসরি বাম জোট ভালো ফলাফল করবে যদি ভোট কেন্দ্রে পৌঁছাতে পারে। তার দায়িত্ব তো প্রশাসনকে নিতে হবে। প্রশাসন কি করে নেবে? যারা বাম জোটে ভোট দেবে তাদেরকে বাড়ি বাড়ি হুমকি দেখানো হবে, যদি ভোট দিতে যাস তাহলে কিছু একটা বিপদ হবে, এই বলে। তাছাড়া শাসক দল তৃণমূলকে আরও একটা সমালোচনার মুখে পড়তে হচ্ছে সন্দেশখালীর ঘটনা নিয়ে। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের নিরাপত্তা কোথায়? তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি নিয়ে এবার আলোচনা করছি। বাম জোটের অনেকটাই এগিয়ে থাকার সম্ভাবনা বেশি।
এমনটাই রাজনৈতিক মহল বলছে। হ্যাঁ, এবার বাম জোট ভালো ফলাফল করতে চলেছে। শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকা সম্ভাবনা বেশি, কেননা মুর্শিদাবাদে বাম জোটের প্রভাবটা বেশি আমরা দেখেছি। পঞ্চায়েত থেকে বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা দেখেছিলাম ডোমকলটা বামেদের একসময় শক্ত ঘাটে ছিল, দীর্ঘদিনে জিতা সিট। সেই আসনটি হাতছাড়া হয়ে যায়। বাম জোট কোনো আসনে খাতা খুলতে না পারলেও শেষ পর্যন্ত কারচুপি এবং এসপিডিএম এর কাছে বাম জোট প্রার্থীরা হেরে যায়। এবার নির্বাচন কমিশনের যে সূত্রের খবর, ওয়েবসাইট থেকে যে খবর এসেছে যে 920 কোম্পানি বাহিনী, মানে দেখুন দ্বিগুণ এই বাংলাতে দেওয়া হবে, যাতে কড়া নিরাপত্তা, কত ধানে কত চাল বুঝতে পারবে শাসক দল তৃণমূল। এবার ভোট শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে হবে, অধীর চৌধুরী তিনি বার্তা দিয়েছেন। একই সঙ্গে তিনি আরও বলেছেন যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে দরকার হলে তিনি যাবেন, অবস্থান বিক্ষোভ করবেন। এই বাংলার অবস্থা এবং বাংলার যেভাবে সন্ত্রাস, যেভাবে ছাপ্পা ভোট, যেভাবে দখলদারি রাজনীতি করছে, তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করতেই এবার ব্যস্ততা রয়েছেন বামজোট। মুর্শিদাবাদ লোকসভা খুবই গুরুত্বপূর্ণ, বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন। মুর্শিদাবাদ লোকসভা বামজোটের দখলে যদি আসে কিনা, তাহলে আরও একটা উন্নয়নের পথ দেখা যেতে পারে। এবার যে গঙ্গা ভাঙন এলাকা শামশেরগঞ্জ, এই শামশেরগঞ্জ গঙ্গা ভাঙন, রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করছেন, কিন্তু এই গঙ্গা ভাঙন প্রতিরোধ করছেন না কেন? তার বিরুদ্ধে কড়া সমালোচনা, তীব্র সমালোচনা আরও জোরালো হচ্ছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, এবার তৃণমূল ভোটে হারবে দুটি কারণে, একটি দুর্নীতি আর একটি ভোট চুরি বন্ধ। যখন টুকলিতে বন্ধ হয়ে যাবে, কড়াকড়ি নির্দেশ হয়ে যাবে, তখন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তখন ওই যুবরাজরা আঞ্চলিক দলগুলো হ্যাক ফুক করতে শুরু করে দেবে। তাই অধীর সেলিমের যে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে রাজনৈতিক মহলে, এবার জোরালো আওয়াজ বইতে শুরু করেছে মহাজোট থেকে। মহাজোটের বিপুল পরিমাণ মানুষজন কিন্তু একটা আস্থা ভরসা রাখছে, যদি কিনা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারে তাহলে ইভিএম বাক্সেই খেল দেখিয়ে দিতে পারে বাম জোটের কর্মীরা, এমনটাই আশ্বাস পাচ্ছে। তবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি বাম জোটের বিপুল জয়ের বাজিমাত হতে পারে। এমনকি বাম জোটেও যোগ দিচ্ছে যারা তৃণমূল বা বিজেপিতে গিয়েছিল, ঘরে ছেড়ে ঘরেই ফিরছে, এমনটাই আশ্বাস। কিন্তু জনমত সমীক্ষা বলছে 2024 লোকসভা ভোটে বা বুথ ফেরত সমীক্ষা বাম জোট এগিয়ে থাকতে পারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। আজকে এই পর্যন্ত প্রতিবেদন।